আমার ভাই হল বন্ধু হল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বছর নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করেন সেই বছর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করিলেইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি মা খাদিজার মাথা মুবারক নবীজির কুল মুবারকের উপরে রাখিয়া আমার নবীজির চেহারা মুবারক সামনে রাখিয়া মা খাদিজারে কলমা শুনাই শুনাইয়া জমিন তনে বিদায় দিলা সুবহানাল্লাহ একবার চিৎকার করিয়া কই না সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের বিবি আমরার মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যে সময় কাফন বিন্দাইয়া জানাজা কমপ্লিট করিয়া জান্নাতুল মুআল্লা মক্কা শরীফের কবরস্থান আইজো সেই পাদদেশে পাহাড়ের পাদদেশে পাহাড়ের নিচে গেলে মা খাদিজার কবরের কিনারত খাড়া হইলে ১৫০০ বছর আগর সেই স্মৃতি মুমিনের অন্তরে উঠে রে ভাই মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লা সেই জান্নাতুল মুআল্লার কবরস্থান পাহাড়ের পাদদেশে সাহাবী হলের নবীজি আগে আগে ঘোষণা করিলেন আমার সাহাবী হল আমার খাদিজার কবর তুমি দেন খেউলাম তাই ভারতায় নাই আমার খাদিজার কবর আমি নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন আমি নিজে লামি আমার খাদিজার লাশে লালন করব সুবহানাল্লাহ আমি নবী আমার খাদিজার লাশে রিসিভ করিবা কবর রাখ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মাঝে রাখেন কবরের মাঝে পা মুবারক রাখেন নবীজি তশরিফ রাখেন হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ মুবারক নবীজির হাত মুবারক তুলিয়া দেওয়া হয় আল্লাহর হাবিবর বিবির লাশ মুবারক নবীজি যখন লইলা খাদিজার লাশ লইয়া আমার নবীজি কবরের মাঝে রাখেন কবরের ভিতরে তাকিয়ে আমার নবীজি চক্ষুর পানি ছাড়া আরম্ভ করিতে কবরের ভিতরে তাকিয়া আমার নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা বাজি সাইড আল্লাহর হাওলা করিয়া কবরের উপরে উঠিয়া মাটি দিলেন সাহাবী হল এখন সাহাবী হল একটু সরিয়া যাও গি সাহাবী হল ইশারা পাইয়া সরিয়া যান গি হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজার কবরের কিনারাত খাড়া হই থাকেন সাহাবী হলে দূরতনে দেখেন আমার নবীজি মা খাদিজার কবরের কিনারাত খাড়া হইয়া চকুর পানি ফেলাইয়া খান্দন আরম্ভ করে আমার নবীজির স্মৃতির পাতার মাঝে মা খাদিজার ইতিহাস মনে হওয়া শুরু হয়েছে কিভাবে খাদিজার লগে পরিচয় হয়েছিল কিভাবে খাদিজার ব্যবসাত গেলাম কিভাবে খাদিজা আমারে নিয়ে চিন্তা করলা কিভাবে বিয়ার প্রস্তাব দিলা কিভাবে বিশ্বাস করলা কিভাবে ইসলাম কবুল করলা কিভাবে জবলে নূরতনে আবার বাদে আমার সাহায্য করলা প্রত্যেকটা কথা নবীজির স্মৃতির বাধায় ভাসে উঠে আমার নবীজির মন তো একবার জবান দিয়ে চিৎকার দিয়ে খান্দন আরম্ভ খাদিজা ও খাদিজা খাদিজা ও খাদিজা তোমার স্মৃতি আমি কিলা বলি রে খাদিজা আজকে তুমি আবার ফালাইয়া গেলা কি তোমার স্মৃতি আমি বলতে পারি না খাদিজারে মক্কার জমিনও যে দিল আমি রাসূল রে কেউ সাহায্য করছে না সবচেয়ে বেশি তুমি সম্পদ দিয়া শক্তি দিয়া তুমি আমি নবীরে সাহায্য করছো হে খাদিজা মক্কার জমিনের সবচেয়ে ধনী তুমি আসলে তোমার সম্পদ আমি নবীর হাতে তুলিয়া দিয়া কইছিলা ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি ইসলামের তরে সম্পদের দরকার আমার সব সম্পদ বের করুক ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজার জীবন যৌবন সমস্ত সম্পদ আপনি আল্লাহ রাসূল ইসলামের পথে বের করতে তাহকা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের স্মৃতির পাতায় এই বিষয়গুলা যখন উঠে নবীজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কিনারাত খাড়া হইয়া খান্দন আরম্ভ করেন কিতাব লেখেন এক সময় মা খাদিজার মহব্বতে নবীজি খাড়াতনে কবরের খান্দাত বইরা দুইটা হাত কবরের মাটিতে রাখিয়া নবীজি খাদিজা খাদিজা কইয়া চিৎকার করি খান্দন আরম্ভ করেন ডাক দিয়া কইল খাদিজা মক্কার কাফির হলে আমার নির্যাতন করতো রে খাদিজা আর তুমি আইয়ালে আমার এমন ভাবে সান্ত্বনা দিতায় বাদর দিন আরবার আমি দিনের লাগি পুরাপুরি সুস্থ হইয়া রেডি হইয়া বাড়িয়া যাইতাম খাদিজা গো
তোমার সেই স্মৃতি আমি কিভাবে ভুলবো? এমন করিয়া যখন আমার নবীজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কিনারা চিৎকার করিয়া কান্দন আরম্ভ করবে, আল্লাহ ডাক দিয়া এখন জিব্রাইল যাও আমার বন্ধুরে গিয়া আমার সালাম হো, আর আমার বন্ধুরে জিকাও খাদিজার কবরের কিনারাত কেনে নবীজি এমন ভাবে কান্দন। আল্লাহর হাবিবে ফরমাইন, জিব্রাইল আমার খাদিজা কবরের আযাব রে ডরাইছেন, কবরের সওয়াল রে জবাব রে দিতে পারত না, চিন্তা করছেন। আমার খাদিজার কথা হইল আমি নবী অত সময় পর্যন্ত থাকমু যত সময় পর্যন্ত কবরের ফিরিস্তা গলাইয়া ফিরিয়া না গেছে। আল্লাহ ডাক দিয়ে এখন জিব্রাইল হাবিব রে জানাইয়া দেও খাদিজার কবরের কোনো ফিরিস্তা আমার ফাটানির দরকার নাই। আমার হাবিবের মহব্বতে, আমি আল্লাহর মহব্বতে, দিনের মহব্বতে খাদিজা যদি আল্লাহর তোরে ইসলামের তোরে জীবনটারে কুরবানি দিলাইছেন রে, ও জিব্রাইল আমার বন্ধুরে জানাইয়া দেও আমার খাদিজার পক্ষ তোনে আমি আল্লাহ তান কবরের সওয়াল জবাব দিলাইম। আজকে আমরা স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত নাই, স্বামী স্ত্রীর হক আদায় কররা না, আর স্ত্রী স্বামীর হক আদায় কররা না, ইলা যথেষ্ট ফ্যামিলি আছে নি না নাই? মাতো কা আল্লাহর কাছে জবাব দেন, জানো স্বামীর প্রতি স্ত্রীর কিছু হক আছে নি? মাত্তা নাই। স্ত্রীর প্রতি স্বামীর কিছু হক আছে নি? দুজনের এক অন্যের প্রতি হক আছে নি না নাই? আমরা দেশের বেটা ইনতে মনে করেন বেশিরভাগ আমরা মনে করি কিতা স্ত্রী আমার খেদমত করবা, আমি আর বা টান্ডে কিতা করতাম। ই একটা ধারণায় আমরা বড় খাইছে। আল্লাহ মাফ করো, কি ধারণাটা বড় বাদ ধারণা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আমরার মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির লাগি গভীর রাত্রিতে অপেক্ষা করেন। আল্লাহর হাবিব দিনের দাওয়াত দিয়া নবীজি যখন ঘরে তশরিফ আনছেন, আইয়া দরজাত নক করছেন, সাথে সাথে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা ঘরের দরজা আনতে গিয়া ডাক দিও রাত ৩টার সময়, লাগাবাড়ির মুরুগ উঠি দিবা, লাগাবাড়ির চাষা উঠি দিব, ইলা আমরা ঘরের এনার ঘুম ভাঙে না। ইলা হয়নি হয় বেজারই না জানো, ইলা হয়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে দরজা খুলি লাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকেন, খাদিজা ও খাদিজা এত রাত ঘুমাইছো না? আল্লাহর বান্দে জবাব দিন, ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীজি দিনের তবলিগ দিনের দাওয়াত, নবীজি এত মেহনত কররা, আমি নবীরে তুই কিভাবে ঘুমাইব? সুবহানাল্লাহ। আহা, দুনিয়াত নবীর পরিবার দিয়ে আল্লাহ বুঝাইতা চাইছেন রে দুনিয়ার স্বামী স্ত্রী হল, দেখো আমার নবীরে আমি দুনিয়াত আদর্শর মডেল বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। আজকে যদি আমরা বিবিও হল যদি এমন হইতা হোক, আমরা গোরখান শান্তি না অশান্তি হইল? জি আল্লাহর হাবিবে ডাক দিয়া এখন, খাদিজা ও খাদিজা, গভীর রাত হয়ে গেছে, দুনিয়ার মানুষ ঘুমায়, তুমি ঘুমাও না। নবী গো আপনি দিনের দাওয়াত দেওয়াত, আপনি নবীরে রাখছে কিভাবে আমার ঘুমায়? আল্লাহর হাবিবে ডাক দিয়া এখন, খাদিজা খাওয়া দাওয়া হইছে নি? আমরার মায়ের ডাক দিয়া এখন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব রে রাখি আমার মুখে দিতে খানি যায় না। সুবহানাল্লাহ। হুজুরে ডাক দিয়া কইলে, খাদিজা বিছনা রেডি করো, তাড়াতাড়ি একটু জায়গা করো, আমার শরীরে একটু দুর্বলতা। খাদিজারে আমি একটু আরাম করতাম চাই। আমরার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের লাগি যতটুকু খিদমত করার তাড়াতাড়ি শেষ করিয়া নবীজির লাগি বিছনা রেডি করিয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ নবী গো দয়া করি তশরিফ আনিলাক, আপনার খাদিজা রেডি, বিছনা রেডি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া দেখেন হযরতে খাদিজা বিছানার মাঝে বই থাকছেন। আল্লাহর হাবিব রে ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ দয়া করি আরাম ফরমাকা, আমার নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরার কুলোর মাঝে মাথা মুবারক রাখছেন, আর আমার নবীজির কুলোর মাঝে, নবীজির মাথা মুবারকের মাঝে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আট বুলানি শুরু করছেন, নবীজির খেদমত করা শুরু করছেন, আল্লাহর হাবিবর চেহারা মুবারক করবা দিছাইয়া খেদমত করার মনে মনে কইরা হায় রে হায়, জানি না আর এই জমিন কতদিন আমি খাদিজা আমার নবীর খেদমত করতে পারব। হায় রে হায়, যদি আজকের সমাজও আমরা মা বই নগলে যদি স্বামী অগলরে যদি ইলা খেদমত করতা, সত্যি করে কক্কা যায় না আমরা সমাজের আমরা গোর খান সুন্দর হইল নেই না খারাপ হইল, আমরার গরো নবীর আদর্শ আলোকিত হইল নেই না না, আজকে আমরার গরো ইটা নাই। একে অন্যর লগে মা তো সুন্দর নাই, কথাও সুন্দর নাই, ব্যবহারও সুন্দর নাই, বাকিটা তো আর রইলেও ফুরিয়া। আল্লাহ মাফ করক, আমরার মাঝে তো ইলা খাইছিল তৈছে এজরা সুন্দর করে মাতাইও না। আল্লাহ ভুয়া দিছে বুলি দিছে, তার নাম ধরি ডাকো না কেনে এজরা সুন্দর করি, বা মহিলারও নাম ধরি ডাকো না, এ অমুক গেলা কই বা এর গেলা কই অমুকের আম্মা বাবা দিয়া আসাইন, এজরা সুন্দর করে ডাকলে কোনো অসুবিধা আছে? মাথই না কেনে চাব কোনো অসুবিধা আছে নি? ইটা নাই। হো তিন বাড়ির মানুষ হয়ে গেল মরি গেছি কি কি হাইছে রে ভাই আমরা ইয়া অস্তাগফিরুল্লাহ কিতা ভাই, আশা করি কথা নবীর আদর্শের ভিতরে পড়ে নি ভাই, শোনা ভাই নুজরে কথা নবীর আদর্শের ভিতরে পড়ে নি, তোরা মায়া করি মাথায় যায় না নি? যদি নাম ধরি ডাকতে অসুবিধা হয় তো অন্তত কইতা পারতা, এই অমুক করে আম্মা গেলা কইবা আসাই মাথই না। ও যেন গিয়া তুই তুকার করি এই গেলা কইবে, ইয়া আল্লাহ বিচারির বাপর বাড়ির মানুষ গর আপনি খেট কেটাইয়া গেট কেটাইয়া তুই তুকার করিয়া ব্যবহার শুরু করে, এই এক গ্লাস পানি দে। আচ্ছা আশা করি কাজ যান একদিন যদিও মহিলা যদি আপনি তো 24 বছর ধরে 12 বছর ধরে এই মহিলার ওলা ব্যবহার করা, একদিন যদি আল্লাহর বান্ধে দুইটা কয় টেবিলে আছে বে খাইলে এক ফুটা গালি আইবা বাবা ইয়ের কি তার লাগি বিষয়টা আমার শুনাইল রে বাবা, বড় বিপদ হয়েছে। আশা করি বাবা ইয়েল আল্লাহ আসতে আমার বেয়াদুই মাফ করিও, যদি আল্লাহর বান্ধে উঠিয়া কয় এই টেবিলে আছে বে চিল্লাইছা খাইলে এক ফুটা, এতকে আপনার দানখানি কিতা কইব মাতই না? আমরা যে খাইছিল লগালগ গোল্লা লইয়া খোল্লাত বই দিব মাতই না, লগালগ মাথা উঠাই দিব। কিন্তু আশা করে একবার আপনি যাত্রা পারছেন না, আই 26 বছর ধরে বেটি ঘুরে নিলা তুই তুকার ব্যবহার করে বেটি দানখানি কিতা মাথা নাই চাব নিজের গুয়া নাও দৌড়াইলে জানো ধরিলে আর নাও বাইলে তেল তেলাইয়ে যায় মাতই না। আপনি ডাকতে সময় জানো ধরে না, আর আল্লাহর বান্ধি একবার কইছে আজ 12 বছরে জানো ধরিছে, ও বুঝিও আল্লাহর বান্ধির কষ্ট লাগে মাতই না। আসা কর এগুলা তা হাসা করি কক্কা ই জমিন খালি আপনি খেদমত পাইতা, আপনি খালি খেদমত লইতা, আল্লাহর বান্ধির আর জানে টানে না। আপনি ডেইলি গেও কইলে এই আটুত কামড়ার পারলে 2টা টিফা দে, আল্লাহর আর মাস কেটে খালি টিফাই তো পাবো। একদিন যদি বিচারির বাবু বেদনা করে এতকে কইলে জায়গা তোমা বলে বই থাকবা ই কোনটা তোর মুনাসি বহাল কই আল্লাহর 12 মাস বিচারিয়ে আপনার কাপড় দইয়াদের একদিন তা উঠি গেছে মাথার ধরিছে কাপড় দইয়াইতে পারে না, বালতিত ভিজাই লইছে, নিজে দইলি লিখি হাত পড়ি জীবনী মাথা নেই নিজে দইটা মারি নানি নবীজি কিনা বিবিয়কলের লগে সাথ দিছই নানি মাথবা বাইয়াইন আমার নবী বিবেকলারে সাথ দিছই নানি ইকনাইন কইলে কইব মেসাবে আমরা মাগুয়া মানাইতা করি আইছুন মনে না গো ভাই। আমার নবীর আদর্শ আমরা ঘরে ঘরে প্রতিষ্ঠা করার দরকার আছে নি না নাই? শোনা ভাই না তুলিয়া কো দরকার আছে নি না নাই? তুলিয়া কো দরকার আছে নি না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলোর মাঝে আমার নবীজির মাথা মুবারক রাখিয়া যখন আরাম ফরমাইছেন আমরার মায় আমার নবীজির খিদমত কররা, মাথা টিপাইয়া দিরা, চুল মুবারক কাটাইয়া দিরা, আল্লাহর হাবিবরে খিদমত কররা। এক পর্যায়ে নবীজি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমত পাইয়া নবীজি আরাম পাইয়া আমার নবীজির চোখ মুবারক লাগ গেছে। আর ইবাদি আমরা মা নবীজির চেহারা বাদি চাইরা আর মনে 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 নিজের ইতিহাস মনে কথা কইরা রে দুনিয়ায় তো কদিন হইছে আইছি, আমি তো আল্লাহর হাবিব তো এমনিতেই 15 বছরের বড়, জানি না আর কতদিন আমি দুনিয়ায় থাকবো, এই দুনিয়ায় তো না যাইমু কি নবীজির ইলার খেদমত করার সুযোগ পাইমুনি মাত বুঝরালি ওটা চিন্তা করি করি আর আখতাতান আবেগে বুক ফাটিয়া চক্কুর পানি বারইয়া
গাল বাইয়া 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 নবীজির চেহারা মুবারকের উপরে গিয়া ফুটা পানি পড়েছে। আমার নবীজির চক্ষু মুবারক খুলছেন, খুলিয়া জিজ্ঞেন খাদিজা, খাদিজা তুমি খান্দো কেন? হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কোনো স্বার্থে খান দিয়ান না, কোনো কষ্ট পাইয়া খান দিয়ান না, আমি ও চেহারা খান দেখি আর হইয়ার জানি না আমার তকদিরে কতদিন আছে এই নবীজির খেদমত আমি আর কতদিন করতাম পারবো। সুবহানাল্লাহ কইতা না? বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বলো গো নবী তুমি বিনে কে আছে আমার, জীবন যৌবন সপে দিব কদমে তোমার, জীবন যৌবন সপে দিলাম কদমে তোমার, বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বলো গো নবী তুমি বিনে কে আছে আমার। আমার মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না জীবনে চলার পথে কত কষ্ট নবীরে দিছি, নবী গো এই জমিন আপনি নবীরে বহুত কষ্ট দিলাইছি, আপনি নবীর কোনো খিদমত করতে পারছি না। ওগো আল্লাহর হাবিব, দয়া করি আমার উপরে অসন্তুষ্ট না জানো, আমার উপরে মনক্ষুণ্ণ না জানো, আমার আল্লাহর ওয়াস্তে আপনি নবী জীব বেজার না জানো। আল্লাহর হাবিব, এক স্ত্রী হিসাবে আপনার খিদমত করার যেভাবে দরকার আছিল আমি সেইভাবে আপনার খিদমত করতে পারছি না। আমার নবী যে ডাক দিয়ে এখন খাদিজা, না রে খাদিজা না, আমি নবীর কারণে তোমার জীবন যৌবন, আমি নবীর কারণে তোমার জীবনের সমস্ত সম্পত্তি, আমি নবীর কারণে তুমি ইসলামের পথে বে করিয়া দিছ। ও খাদিজা, ও খাদিজা, তোমার ঋণ শোধ করতাম পারতাম নাই, আমি নবী এই জমিনের মাঝে সবচেয়ে দুর্দিনে তোমারে আমি খান্দাত পাইছি। খাদিজা গো, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট তোমার ব্যাপারে নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো যদি এমন হইয়া থাকে গো নবী, দয়া করি আমি জানতাম সাইয়ের আপনি নবী আমার উপরে খুশ নি। আল্লাহর হাবিবে ফরমাইন, খাদিজা আমি নবী তোমার উপরে খুশ, আমি সন্তুষ্ট। ইয়া রাসূলুল্লাহ, যদি সত্যি আমার উপরে সন্তুষ্ট হইয়া থাকেন, যদি এই খাদিজা জীবনে কিচ্ছু চায়, আপনি নবী কি খাদিজারে খুশি মনে দিতে চাইবানি? আল্লাহর হাবিবে ডাক দিয়া কইন, খাদিজা রে, আমি নবী তোমার উপরে বড় খুশি রে খাদিজা, তোমার ঋণ শোধ করতাম পারতাম না, আমার কাছে তুমি একটা চাইবাই, আমি নবীর ক্ষমতার ভিতরে থাকলে আমি নবী ওয়াদা দিলাম একটা খুশি মনে তোমারে আমি দান করব। আমার মা হযরতে খাদিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া বিয়াইছি হতে কিচ্ছু আপনার কাছে চাইতাম না, কোনো সম্পদ চাই না গো নবী, দুনিয়ার কোনো বিল্ডিং বাড়ি চাই না, দুনিয়ার কোনো স্বর্ণ গহনা চাই না। নবী গো আপনার কাছে আবদার হইল, যেই দিন আমি খাদিজা মারা যাইমু, আমার তো চুল ফাঁকি গেছে, আমার দাঁত নড়ি গেছে, আমার চোখের জ্যোতি কমে গেছে, আমার তো বয়স তো আপনি নবী তো এমনিতেই 15 বছরের বড়। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে সাক্ষী দে বেশি দিন এই জমিনও থাকতাম না, এই জমিন ছাড়িয়া তো আমি যাইতে গিয়েব। নবী গো যেই দিন আমি মারা যাইমু গো নবী, আল্লাহর ওয়াস্তে ওয়াদা দেখা, আমি খাদিজার মাথা খান্ডে আপনি নবীর কুলো রাখিয়া, আপনি নবীর চেহারা দেখাইয়া, আপনি নবীর জবান দিয়া কলিমা খান হুনাই হুনাইয়া আমি খাদিজার জমিন তনে বিদায় খান দিবা। আল্লাহর হাবিবে ফরমাইন, খাদিজা আমি ওয়াদা দিলাম, আল্লাহ তৌফিক দিলে আমার কুলো রাখিয়া আমার কলিমা, আমি কলিমা হুনাইয়া আমি নবী তোমারে বিদায় দিমু। হুজুর 2 নম্বর ওয়াদা দেখা, আমি খাদিজা মক্কার সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আমি খাদিজার কোটি কোটি টাকা মক্কার মানুষে নিয়ে ব্যবসা বাণিজ্য করছে, ধনী হইছে। আমি খাদিজার দুনিয়ার কোনো ধনাঢ্য পরিবারের মানুষ আল্লাহর নাই, দুনিয়াবি কোনো চিন্তা মাথাত লইয়া আমি খাদিজায় কোনো বিষয়ের সমাধা করতে গেছি না। নবী গো
আমি চাইলে মক্কার বাজার টনে সবচেয়ে দামি কাপড় আনি আমি খাদিজা কাফন পরতাম পারমু, কিন্তু আমি দুনিয়ার কোনো দামি কাপড় চাই না গো নবী, আপনি আমি খাদিজার কাফন খান আপনি পরাইয়া দিবা। ইয়া রাসূলুল্লাহ, দয়া করি আপনি নবীজি আমার জানাজার নামাজ খানা আদায় করবা। আল্লাহর হাবিব একটা একটা কইতে তখন যে আমি ওয়াদা দিলাম করমু। নবী গো, শেষ ওয়াদা হইল আমার কবরও আপনি আমারে লামাইবা, আমার কবর আর কেউরে লামতে দিবা না। আপনি নবীজি আমার কবরের বাজে লামিয়া আপনি নবীজির পবিত্র হাত দিয়ে আমার লাশানে কবর রাখবা। ইয়া রাসূলুল্লাহ, যদি সম্ভব হয় আমার কবর আমারও কিছু সময় আপনি মাটি দেওয়ার বাদে খাড়া হইবা। নবী গো, আমার ভয় লাগে গো নবী, যে সময় ফিরিস্তা লাই আমারে কবরের সওয়ালের জবাব দিবা, এই সময় যদি কোনো কারণে আটটি যাই আপনি নবীজি কবরের উপরে চলে আমার সওয়ালের জবাবগুলা দিয়ে আমারে সাহায্য করবা। কিয়ামত পর্যন্ত সোনালী ইতিহাস রচনা করিয়া গেছেন কি দুনিয়ায় স্বামী স্ত্রীর ব্যবহার কেমন হইব, আর এরার মৌতর পর্যন্ত এরার অন্যের প্রতি কেমন সহানুশীল। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বছর নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করেন, সেই বছর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করিলেইলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি মা খাদিজার মাথা মুবারক রে নবীজির কুল মুবারকের উপরে রাখিয়া আমার নবীজির চেহারা মুবারক সামনে রাখিয়া মা খাদিজারে কলিমা শুনাই শুনাইয়া জমিন তনে বিদায় দিলা। একবার চিৎকার করিয়া কই না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বিবি আমরার মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যে সময় কাফন বিন্দাইয়া জানাজা কমপ্লিট করিয়া জান্নাতুল মুআল্লা মক্কা শরীফের কবরস্থান আইজও সেই পাদদেশে পাহাড়ের নিচে গেলে মা খাদিজার কবরের কিনারত খাড়া হইলে ১৫০০ বছর আগর সেই স্মৃতি মুমিনের অন্তরে উঠে রে ভাই। মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লা, সেই জান্নাতুল মুআল্লার কবরস্থান পাহাড়ের পাদদেশে সাহাবী হলের নবীজি আগে আগে ঘোষণা করিলেন, আমার সাহাবী হল আমার খাদিজার কবর তুমি দেন খেউলাম তাই ভারতায় নাই, আমার খাদিজার কবর আমি নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন আমি নিজে লামি আমার খাদিজার লাশে লালন করমু। আমি নবী আমার খাদিজার লাশে রিসিভ করিবা কবর রাখ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মাঝে রাখেন, কবরের মাঝে পা মুবারক রাখেন, নবীজি তশরিফ রাখেন। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ মুবারক নবীজির হাত মুবারক তুলিয়া দেওয়া হয়। আল্লাহর হাবিবের বিবির লাশ মুবারক নবীজি যখন লইলা খাদিজার লাশ লইয়া আমার নবীজি কবরের মাঝে রাখেন। কবরের ভিতরে তাকিয়ে আমার নবীজি চক্ষুর পানি ছাড়া আরম্ভ করিতে, কবরের ভিতরে তাকিয়া আমার নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা বাদি চাই। আল্লাহর হাওলা করিয়া কবরের উপরে উঠিয়া মাটি দিলেন। সাহাবী হল এখন সাহাবী হল একটু সরিয়া যাও গি, সাহাবী হল ইশারা পাইয়া সরিয়া যান গি। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজার কবরের কিনারাত খাড়া হই থাকেন। সাহাবী হলে দূরতনে দেখেন আমার নবীজি মা খাদিজার কবরের কিনারাত খাড়া হইয়া চকুর পানি ফেলাইয়া খান্দন আরম্ভ করে। আমার নবীজির স্মৃতির পাতার মাঝে মা খাদিজার ইতিহাস মনে হওয়া শুরু হয়েছে। কিভাবে খাদিজার লগে পরিচয় হয়েছিল, কিভাবে খাদিজার ব্যবসাত গেলাম, কিভাবে খাদিজা আমারে নিয়ে চিন্তা করলা, কিভাবে বিয়ার প্রস্তাব দিলা, কিভাবে বিশ্বাস হল্লা, কিভাবে ইসলাম কবুল করলা, কিভাবে জবলে নূরতনে আবার বাদে আমার সাহায্য করলা। প্রত্যেকটা কথা নবীজির স্মৃতির বাধায় ভাসে উঠে। আমার নবীজির মন তো একবার জবান দিয়ে চিৎকার দিয়ে খান্দন আরম্ভ, খাদিজা ও খাদিজা, খাদিজা ও খাদিজা, তোমার স্মৃতি আমি কিলা বলি রে খাদিজা, আজকে তুমি আবার ফালাইয়া গেলা কি, তোমার স্মৃতি আমি বলতে পারি।
খাদিজারে মক্কার জমিনও যে দিল আমি রাসূল রে কেউ সাহায্য করছে না, সবচেয়ে বেশি তুমি সম্পদ দিয়া শক্তি দিয়া তুমি আমি নবীরে সাহায্য করছো। হে খাদিজা, মক্কার জমিনের সবচেয়ে ধনী তুমি আসলে, তোমার সম্পদ আমি নবীর এত তুলিয়া দিয়া কইসলা ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি ইসলামের তরে সম্পদের দরকার, আমার সব সম্পদ বের করুক। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজার জীবন যৌবন সমস্ত সম্পদ আপনি আল্লাহ রসুল ইসলামের পথে বের করতে থাকুক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর স্মৃতির পাতায় এই বিষয়গুলা যখন উঠে নবীজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কিনারাত খাড়াইয়া খান্দন আরম্ভ করেন। কিতাব লেখেন এক সময় মা খাদিজার মহব্বতে নবীজি খাড়াতনে কবরের খান্দাত বইরা দুইটা হাত কবরের মাটিতে রাখিয়া নবীজি খাদিজা খাদিজা কইয়া চিৎকার করি খান্দন আরম্ভ করেন। ডাক দিয়া কইল খাদিজা মক্কার কাফির হলে আমার নির্যাতন করতো রে খাদিজা, আর তুমি আইয়ালে আমার এমন ভাবে সান্ত্বনা দিতায় বাদর দিন আরবার আমি দিনর লাগি পুরাপুরি সুস্থ হইয়া রেডি হইয়া বাড়িয়া যাইতাম। খাদিজা গো তোমার সেই স্মৃতি আমি কিভাবে ভুলিব? এমন করিয়া যখন আমার নবীজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কিনারা চিৎকার করিয়া কান্দন আরম্ভ করবে, আল্লাহ ডাক দিয়া এখন জিবরাইল যাও আমার বন্ধুরে গিয়া আমার সালাম হো, আর আমার বন্ধুরে জিখাও খাদিজার কবরের কিনারাত কেন নবীজি এমন ভাবে কান্দন। আল্লাহর হাবিবে ফরমাইন জিবরাইল আমার খাদিজা কবরের আযাব রে ডরাইছেন, কবরের সওয়াল রে জবাব রে দিতে পারতা না, চিন্তা করছেন। আমার খাদিজার কথা হইল আমি নবী অত সময় পর্যন্ত তাকমু যত সময় পর্যন্ত কবরের ফিরিস্তা গলাইয়া ফিরিয়া না গেছে। আল্লাহ ডাক দিয়ে এখন জিবরাইল হাবিব রে জানাইয়া দেও খাদিজার কবর কোনো ফিরিস্তা আমার ফাটানির দরকার নাই, আমার হাবিবর মহব্বতে আমি আল্লাহর মহব্বতে দিনের মহব্বতে খাদিজা যদি আল্লাহর তোরে ইসলামের তোরে জীবনটারে কুরবানি দিলাইছেন রে ও জিবরাইল আমার বন্ধুরে জানাইয়া দেও আমার খাদিজার পক্ষ তোনে আমি আল্লাহ তান কবরের সওয়াল জবাব দিলাইম। আশা করি কাই জমিন আল্লাহর রাস্তায় নবীরে মহব্বত করিয়া কিয়ামত পর্যন্ত বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে সংসার করিয়া যে সোনালী অধ্যায় রচনা করিয়া একজন স্ত্রী হিসাবে নবী স্বামীর লগে যেভাবে ব্যবহার করিয়া গেছেন কিয়ামত পর্যন্ত একটা ইসলামের লাগি মুসলমানের লাগি একটা মডেল নিনা মডেল নাই দূরে মাতকা মডেল নিনা মডেল নাই দুনিয়ায় যা কিয়ামত পর্যন্ত যত স্বামী স্ত্রী হলাইবা এরার গেস্তনে শিক্ষা নেবার দরকার আছে নি না নাই? মাতকা আছে নি না নাই?